আমি ম্যাডামের অসুস্থতা খবর শুনি এখানে বহুত গুজব ছড়ানো হয়েছে। তিনি 1 তারিখে মারা গেছেন, 2 তারিখে মারা গেছেন, আর বহুত গুজব ছড়াচ্ছে। এই শুনি আমি এখানে আইছি। এখন আপনাদের মাধ্যমে দেশবাসীকে অনুরোধ করছি যেন ম্যাডামের জন্য সবাই দোয়া করে। একজন মায়ের জন্য, একজন মায়ের মরণ বাসন, এর জন্য এখন ম্যাডামের পরিস্থিতির জন্য শেখ হাসিনা মূল দায়। শেখ হাসিনার বলি হয়ে আজকে তিনি 2017 সালে শেষে কারাবন্দী হন। অথচ তিনি চাইলে যদি নিজের স্বার্থ চাইতেন তাহলে তিনি বাইরে চলে যেতে পারতেন। তিনি দেশ ও দেশের মাটি, জনগণ, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই দেশে রয়ে গেছেন। এই দেশের মাটি ও জনগণ তার আপন বলিয়েতে রয়ে গেছেন। তিনি বিনা অন্যায়তে, বিনা দোষে তিনি কারাবন্দী হই এত বছর তিনি জেল খাটছেন। কিন্তু ওই সময় যদি এই পেশি সরকার, এই পেশি হাসিনা এই রাজতন্ত্র তৈরি করতে যায়, শাসনতন্ত্র তৈরি করতে যায়, এই দেশের মানুষকে হত্যা করি, এই দেশের মানুষের রক্ত শুষি খাই, তাকে বহুত চাপ সৃষ্টিও করা হয়েছে এই দেশ থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু তিনি এই দেশ থেকে চলে যান না, তিনি এই দেশ থেকে চলে যান না। মঈন ফখরুদ্দিনের আমলেও তিনি মঈন আহমেদ, সেনাপ্রধান মঈন আহমেদ এবং ফখরুদ্দিনের আমলেও তিনি বোধ তার উপরে চাপ সৃষ্টি করছেন তিনি চলে যাওয়ার জন্য। কিন্তু তিনি এই দেশ ও এই দেশের মানুষকে, এই দেশের মাটিকে ভালোবেসে তিনি এই দেশে রয়ে গেছেন। তো দেশবাসীর কাছে, সবার কাছে অনুরোধ করছি, আপনারা সবাই একজন মায়ের জন্য দোয়া করেন। আল্লাহ যদি তার হায়াত রাখেন তাহলে যেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। আর যদি তার হায়াত না থাকে তাহলে সেটার ব্যাপারে আর দুনিয়ার কেউ কিছু করার কোনো রাস্তা নাই। তো আমি আসছি এই কারণে, যখন তাকে 2017 সালে যখন তার জেলে ঢুকার, তখন থেকে আমরা অনেক চিন্তিত যে আমরা হয়তো এই এমন একজন রাজনীতিবিদ, এমন একজন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনি সবার মাঝে থাকারে তার সুস্থতা। কারণ তিনি যখন তাকে নাজমুদ্দিন আলম জেল রোডে তখন ঢুকার, তখনই আমরা আমাদের মনের মধ্যে ডাবুট, সেখানে অন্ধকার কারাগারের মধ্যে রাখি, তারে নিয়ে হয়তো অনেক তৈশা, অনেক নির্যাতন করবে, হয়তো তারে সেখানে তারে দুর্বল করিয়া লাইছে। কারণ এরকম রাজনীতিবিদ এবং প্রধানমন্ত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনি সবার মাঝে থাকলে তিনি সুস্থ থাকতেন। তিনি তারে কারাগারের মধ্যে ঢুকাইয়ে তারে অসুস্থতা করিয়ে আজকে সব রোগ একটু একটু করি জটিলতা করতে করতে আজকে এই পরিস্থিতি হয়েছে এই ফেসি হাসিনার গতিকে।